সরস্বতী পুজো পিওর নস্টালজিয়া। সত্যি বলতে ইটস অ্যান ইমোশন অ্যাকচুয়ালি। মায়ের শাড়ি পরে গুড়গুড় করে হেঁটে স্কুল যেতাম মিষ্টি প্যাকেট আনতে। কুল খাওয়ার জন্য আমি জাস্ট থ্রেড শুনেছি জীবনে, এটা আমি কোনোদিনও ভুলবো না। আর এখন এখন তো কুল খাওয়ার কথা মাথাতেই আসে না। এখন তো সরস্বতী পুজোতে সবাই নানা রকম ভাবে স্টাইলিং করে। ইভেন আমিও লাস্ট 2-3 বছর ধরে অনেক এক্সপেরিমেন্ট করেছি আমার লুকসের ওপর। বাট সুন্দর তো ছিল তার আগের টাইমগুলো, যখন প্রায় 10-12 দিন আগে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট হয়ে যেত। মাকে তো লিটারালি মানাতে হতো যে প্লিজ আমাকে এই শাড়িটা পরতে দাও। মনে ভয়ও থাকতো যে যদি এই শাড়িটা কিছু হয়ে যায় আমি গেলাম। আমার মনে আছে আমি লাস্ট 3:30টার সময় ঘুম থেকে উঠেছি স্নান করে অঞ্জলি দেবো বলে। মানে তখন ওই সকালের দিকে পুজো হয়ে যেত, কারণ স্কুল যাওয়ার তাড়া থাকতো। আমাদের মধ্যে লিটারালি কম্পিটিশন হতো যে কে কতটা বেশি হলুদ হতে পারে। আর তার সাথে সাথে সর্ষের তেলের ফ্লেভারটা তো একদম ফ্রি। আর এখন যদি কাউকে দেখি যে সরস্বতী পুজো নিয়ে লেস ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদেরকে সামনে বসিয়ে গল্পগুলো শোনাতে খুব ইচ্ছে করে। যদিও বা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, সময় অনেকটা পাল্টে গেছে। বন্ধুরা মিলে দল বেঁধে স্কুল যাওয়া, সেজে গুজে সেই সমস্ত টিচারদের সামনে দিয়ে ঘুরে বেড়ানো যারা কিনা একটু উল্টে চুল বাঁধলে চুল টেনে খুলিয়ে ছাড়তো, এগুলোর আলাদাই ফ্লেক্স ছিল ভাই। আর এখন কত শাড়ি আর কত জুয়েলারির অপশন, কিন্তু ওই দিনগুলো ফিরে পাওয়ার আর কোনো অপশন নেই। বলতে লজ্জা নেই, ছোটবেলায় কিছু কিছু বাচ্চা নিয়ে আমার এখনো যায়নি। সে দুর্গাপূজার টাইম থেকে ঠিক করে রেখেছিলাম যে সরস্বতী পুজোতে এই শাড়িটাই পরবো। তবে আমার মনে হয় কিছু কিছু বাচ্চা মেয়ে থাকা ভালো, তাই না? আজকে ভিডিওটা কোনো টিউটোরিয়াল তো ছিল না, বাট ওই চিটচ্যাট গেট রেডি ভিডিও বলতে পারো। সো ইয়া, দিস ইজ মাই রেফারেন্স লুক ফর সরস্বতী পুজো। তোমরা সবাই পুজো খুব ভালো কাটিও আর খুব মজা করো।